Hello viewers, welcome to my channel again. English Made Easy. আজকে আমরা শিখব subject verb agreement. Like the previous few videos, I have been making a number of videos on this subject. Um, but before I start, let me first explain what subject verb agreement is. It's one of the most important chapters in English grammar and requires to learn very deeply. Subject is that part of a sentence about which something is being said. সাবজেক্ট হলো সেন্টেন্সের সেই অংশটা যার সম্পর্কে সেন্টেন্সে কিছু বলা হচ্ছে। রাম স্কুলে যাচ্ছে, তো সেন্টেন্সে রাম সম্পর্কে বলা হচ্ছে, সো রাম ইজ সাবজেক্ট। এই সেন্টেন্সে বলা আছে মাই নিউ সিজার্স, আমার নতুন কাঁচি খুব ধারালো। তো এই সেন্টেন্সে মাই নিউ সিজার্স সম্পর্কে বলা হচ্ছে, সো ইজ দ্য সাবজেক্ট। আর ভার্ব হচ্ছে কোনো অ্যাকশন পার্ট, বাট ভার্ব ইজ নট অনলি অ্যান অ্যাকশন। আমরা একটু ভুল করি ভার্ব বলতে গিয়ে। ভার্ব ইজ সামথিং ডুইং, ভার্ব ইজ সামথিং হ্যাভিং, অ্যান্ড ভার্ব ইজ সামথিং বিইং। আমরা যে অ্যাম, ইজ, আর বলি, এগুলো তো ভার্ব, ওগুলো বিইং। আর ডুইং মানে করা, ওগুলো। আর হ্যাভিং আমার যে আছে একটা বই, সেটা তো একটা ভার্ব। তো যাই হোক, সেটা তো অন্য চ্যাপ্টার। তো দিস ইজ সাবজেক্ট ভার্ব। And agreement means which verb is going to agree with which subject. কোন ভার্বটা কোন সাবজেক্টের সঙ্গে মিলবে, রাজি হবে, ওকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। গ্রামারের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, রাইট ফ্রম ক্লাস 6 and 7 আপ টু এইচএস, মাধ্যমিক, এইচএস, অ্যান্ড তারপরও কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে প্রিলিমিনারি করে যাওয়ার পরে মেন রিটেন পার্টে যখন লেখা হবে, ওখানে কিন্তু ইট মেক্স মাচ ডিফারেন্স ইফ ইউ হ্যাভ লিটল আইডিয়া অ্যাবাউট হোয়াট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ। তুমি এত বড় একটা প্যারাগ্রাফ লিখলে, সব ঠিক ঠিক লিখেছো, দেখা গেল সাবজেক্ট ভার্ব এগ্রি সম্পর্কে ঠিক, এগ্রিমেন্ট সম্পর্কে ঠিক ধারণা ছিল না, এখানে ইজ হবে, আর লিখেছো, তো দ্য হোল ম্যাটার্স ইজ স্পয়েলড, সব ব্যাপারটাই খারাপ হয়ে যায়। ওই জন্যই প্রথমে বলছি ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইন ইংলিশ গ্রামার অ্যান্ড রিকোয়ার্স আ লিটল এফর্ট। শিখতে একটু কষ্ট করতে হয়, আর একটু বুঝতে পারলে বাকিগুলো ধরে নেওয়া যায়। কিন্তু এখানে একটা ব্যাপার বলে দিই যে সাবজেক্ট দেখে মনে হয় যে এই ভাবটা হবে, কিন্তু ওটা নাও হতে পারে। তাই শুধু আইডিয়া, অনুমান, গেস এসবের উপরে না নির্ভর না করে একদম প্রপারলি ঠিক কারেক্ট গ্রামারটা শিখতে হয়। গ্রামার একটু স্ট্রং হলে রাইটিংটা স্ট্রং হয়। ঠিক আছে? তো লেট মি ফার্স্ট স্টার্ট উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট দ্যাট আই হ্যাভ রিটেন অন দ্য হোয়াইট বোর্ড, এন্ড দ্যাট ইজ মাই নিউ সিজার্স, আমার নতুন কাঁচি। ইজ ভেরি শার্প না আর ভেরি শার্প? ধারালো খুব, নতুন নতুন কিনেছি, খুব ধারালো। তো কাঁচি, আমার নতুন কাঁচি খুব ধারালো, এটা বলতে তো মনে হচ্ছে ইজ হবে, কিন্তু ইজ হবে না। এরকম কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোতে দুটো করে পার্ট থাকে, পরপর ঠিক সেইগুলোই লিখেছি। সিজার্স মানে কাঁচি, দুটো অংশ থাকে। ট্রাউজার্স যেটা আমরা পরি, সেখানে দুটো পার্ট থাকে। গ্লাসেস মানে চশমা, সেখানে দুটো অংশ থাকে। প্যান্টস বা স্পেকটাকলস, কেউ মানে চশমা বা প্যান্ট। তো এরকম যে যে জিনিসগুলোতে দুটো করে অংশ রয়েছে, টংস মানে চিমটা বা সাঁড়াশি, দুটো অংশ থাকে। এইগুলোতে সব একটা জিনিস বোঝালেও হয় প্লুরাল ভার্ব, মানে আর হবে। এই একটা রুল শিখে নিলে হয়ে যায়। সাম অবজেক্টস হ্যাভিং টু পার্টস, কিছু কিছু জিনিস রয়েছে যার দুটো অংশ রয়েছে, অলওয়েজ টেক্স প্লুরাল ভার্ব, সবসময় প্লুরাল ভার্ব নেয়। তো এবার একটা বলেছি আর বাকি চারটে মনে হয় বুঝেই ফেলেছো কি হবে, তাও আমি বলছি। তো মাই নিউ সিজার্স, দিস ইজ correct option, correct answer. My new scissors are very sharp. ঠিক আছে, বুঝে আসছে? আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা আসছে ইয়োর নিউ ট্রাউজার্স, তোমার নতুন প্যান্টটা brought from Park Street। এবার ইজ brought from Park Street না আর brought from Park Street? প্যান্ট তো একটাই কিনেছো, আর কেন বলবে? ওই জন্য বলবে বিকজ প্যান্টের দুটো পার্ট আছে।
সেই একই রুল ফলোস। সো ইউর নিউ ট্রাউজার্স আর ব্রড ফ্রম পার্কস্ট্রিট। লিখি হয় এই পাঁচটা সেন্টেন্স একই রকম, একই রুলের মধ্যে পড়ছে, ওই জন্য পরপর পাঁচটাকে লিখেছি যাতে সুবিধা হয় একসঙ্গে। তারপর হচ্ছে গ্লাসেস। গ্লাসেস মানে চশমা। শুধু গ্লাস মানে কিন্তু কাঁচ, শুধু গ্লাস মানে সেটাও হয় যেটাতে আমরা জল খাই, কিন্তু গ্লাসেস যখন বলা হয় ওটাকে চশমা বোঝায়। আর যদি এরকম সেন্টেন্স থাকে, দ্য গ্লাসেস হি ওয়্যারস, সে যে চশমাটা পরে, ইজ ইম্পোর্টেড না আর ইম্পোর্টেড। তো চশমা পরে, চশমা তো একটাই জিনিস, একটা জিনিস হলে কি হবে, যেহেতু দুটো পার্ট রয়েছে তাই ইংলিশ গ্রামারে এটাকে প্লুরাল ধরা হয়। তাই এখানে দ্য গ্লাসেস হি ওয়্যারস আর ইম্পোর্টেড হবে। সবগুলো একই রকম না, তো একটা সূত্র, একটা নিয়ম, একটা ফর্মুলা শিখলে বাকিগুলো বলা যায়, বোঝা যায় আর কি। তো চারেরটাও তো তাই, হিজ প্যান্টস ইজ রাদার টাইট না আর রাদার টাইট। দেখে তো মনে হবে প্যান্ট, ওর প্যান্টটা খুব টাইট, এটা একটা জিনিস, কিন্তু প্যান্টে যেহেতু দুটো পার্টস রয়েছে তাই হিজ প্যান্টস আর রাদার টাইট। প্যান্টের মতন আর একটা শব্দ হচ্ছে শর্টস, শর্ট প্যান্ট, ওটাতেও আর হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, লিখিত লিখলে আর ফাইনালি সেন্টেন্স নাম্বার 5, হার স্পেকটাকলস ইজ কোয়াইট কস্টলি। চশমা যেটা পরে খুব দামি, না আর কোয়াইট কস্টলি। তো স্পেকটাকলস এখানে তো প্লুরাল দেওয়াই রয়েছে, প্যান্টস, স্পেকটাকলস, গ্লাসেস, ট্রাউজার্স, সিজার্স, ওই জন্যই বলে। কিন্তু সিজার্স মানে একটা বেশি কাঁচি নয়, বা প্যান্টস মানে ট্রাউজার্স মানে একটা বেশি প্যান্ট নয়, একটাকেই বোঝাচ্ছে। বাট বিকজ ইট হ্যাজ টু পার্টস ইট টেকস। আচ্ছা, 5 নম্বর সেন্টেন্সে হার স্পেকটাকলস আর কোয়াইট কস্টলি হবে। ঠিক আছে, লিখছি। কিন্তু এবার একটা কথা বলে রাখি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিংবা গ্রামারের এরকম আরো বিষয়গুলো এইভাবে শেখা যায় না। ইউটিউবে ভিডিও দেখলাম আর কিছু গ্রামার শিখে নিলাম, ইংরেজি শিখে নিলাম, এটা কিন্তু হয় না। শিখতে গেলে যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে একটা নোট রাখা। হয় ভিডিওটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তার থেকেও ভালো হয় যদি কাগজ কলম থাকে, খাতায় পরিষ্কার করে উপরে লেখা থাকবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে এই যে সেন্টেন্সগুলো লেখা রয়েছে এইগুলো। আর আমি নিয়মগুলো লিখে দিলে আরো ভালো হতো, কিন্তু নিয়ম লিখলে না জটিলতা একটু বাড়ে। নিয়মগুলো বেশিরভাগ ইংরেজিতে লেখা থাকে, আর বাংলায় হয়তো লিখে দিতে পারি আমি, বাট সব থেকে ভালো হয় এরকম গল্পের মতন করে বুঝিয়ে দিলে। কিন্তু এগুলো খাতায় নোট থাকতে হবে। আজকে 5টা করিয়েছি, পরের দিন আরো 5টা করবো, এর আগের দিনও আরো করানো ছিল। তো সবগুলো খাতায় যখন 2-3টে পেজে হয়ে যাবে, অল্প অল্প করে 2-3 দিন পড়ার পরে সেগুলো কয়েকদিন পরে আবার রিভিশন করতে হয়, একটু ভাবনা করতে হয়, একটু স্মরণ মনন করতে হয়, তবে ওগুলো মাথায় ঢোকে। ইটস নট সো ইজি অ্যাজ ইউ থিঙ্ক। তাহলে এইভাবে শেখা যায়। আর প্রকৃত যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ওই সময়টুকু, ওই পরিশ্রমটুকু, ওই নিষ্ঠাটা তোমাকে দিতে হবে। নাহলে ইউটিউবে এরকম গ্রামার শেখানোর অনেক চ্যানেল রয়েছে, অনেক এরকম শিখবে। একটু ভালো করে ভেবে দেখবে যে কতটা শিখতে পারছো, সময় তো সেই যাচ্ছে, পরিশ্রম যাচ্ছে, পয়সাও যাচ্ছে। তো ঠিক আছে, এই সমস্ত আর বলবো না বেশি, এই পর্যন্তই থাক আজকে। আচ্ছা, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ডেসক্রিপশনে রুলসগুলো কিছু লেখা রয়েছে, এখান থেকে বুঝতে অসুবিধা নেই, ওখানে পড়বে। আর না হলে নিচে কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি পার্সোনালি যোগাযোগ করে বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে অ্যান্ড লাইক করবে। এটা হয় কি, লাইক করলে আমার মনে ধারণাটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভিডিওটা আমি বানালাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর, সেটা তোমার পছন্দ হয়েছে, মানে তুমি অ্যাটলিস্ট বুঝতে পেরেছো। আর শেয়ার করলে হয় কি, যেটা তুমি বুঝলে তোমার বন্ধু বা পরিচিতজনের মধ্যে শেয়ার করে দিলে তারও হয়তো কাজে লেগে যেতে পারে, সে আবার আরেকজনকে শেয়ার করতে পারে। তো এইভাবে আমি আরো বেশি সংখ্যক ভিউয়ারদের কাছে পৌঁছাতে পারি। এটা হচ্ছে আপিল, ওই জন্য সাবস্ক্রাইব, শেয়ার। ঠিক আছে, অনেকটা সময় দিয়েছে, ধন্যবাদ। আর আসছি তাহলে, ভালো থাকবে, সাবধান থাকবে।